উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় সবসময় আমার সাথে ছিলেন, সবসময় আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু আরো বিস্তারিত জানতে পেরেছি এবং সেই হিসেবে আমি কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়েছে। আজকে আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি, দুটো জিনিস আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমটা হলো বাংলাদেশের ইতিহাসের জন্য বা বাংলাদেশের ইতিহাসে হাটহাজারী, আমাদের সবার প্রিয় হাটহাজারীর কিছু অংশ যেটি অলমোস্ট বিস্তৃত হতে চলেছে সেটির ব্যাপারে তুলে ধরা। পরে হচ্ছে এই সমগ্র হাটহাজারীবাসীর একটি অত্যন্ত পীড়াদায়ক একটি বিষয়, এই আমাদের হাটহাজারীর যানজট। এই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা জানেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের উপকার এবং বাংলাদেশ আধুনিক বাংলাদেশ করার কারিগর হিসেবে যাকে আমরা জানি, সেই মহান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দুঃখিত। জিয়া রহমান সাহেব ওনার যে আল্লাহ যতদিন হায়াত রেখেছিলেন, ৭১-এর স্বাধীনতার ঘোষণা, পরবর্তীতে ১৯৭৫ সালে যে ৭ই নভেম্বর যখন ওনাকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার দেশের ক্রান্তিকালে উনি ভূমিকা রাখার সুযোগ হয়েছিল, তার পরবর্তীতে উনি দেশ পরিচালনার দায়িত্ব পান জনগণের দ্বারা এবং তারই পরবর্তীতে উনি একটি রাজনৈতিক দল গঠন করেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল। পরবর্তীতে যেটা কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে রূপ পেয়েছে। এই কাজগুলো করতে গিয়ে যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন, বাংলাদেশে আজ পর্যন্ত যে তিনটি অর্থনৈতিক কাঠামোর উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই তিনটাই কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের অবদান। প্রথমটি হচ্ছে কৃষি। একই জমিতে বারবার ফসল ফলানো বা ধান হওয়ার যে বিষয়টা, এটা উনি শুরু করেছেন রিসার্চের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে শ্রম রপ্তানি বা জনশক্তি, জনগণকে জনশক্তিতে যিনি রূপান্তর করেছেন এবং আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, এটি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। তৃতীয় যেটা আরএমজি সেক্টর, মানে রেডিমেড গার্মেন্টস। এই রেডিমেড গার্মেন্টস থেকে কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ আয় করে যাচ্ছে। আজকে আমি যে প্রথম অংশের কথা বলবো সেটির সাথে কৃষিখাত জড়িত বা আমাদের কৃষক সমাজ জড়িত। আপনারা জানেন শহীদ জিয়া রহমান এই খাল খনন কর্মসূচির মাধ্যমে যেটি করেছিলেন, বাংলাদেশের যেসব এলাকায় খরা হয় বা পানির সঞ্চালনা কম হয়, উনি নদীর থেকে সমুদ্র পর্যন্ত এটাকে একটা চ্যানেল করে দিয়েছিলেন। মানে খালের মতো, যেমন আমাদের শরীরে রগ থাকে, রগ দিয়ে রক্ত হাতে যাচ্ছে, পায়ে যাচ্ছে, মাথায় যাচ্ছে, সেরকম উনি খাল খনন করেছিলেন যাতে সেই পানির নাব্যতাটা, নদীর নাব্যতাটা তো সাধারণত পায় নদীর দুই পারের মানুষ, কিন্তু বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে না, অধিকাংশ জায়গায় নদী বয়ে যায় না। তো উনি যেটা মহান নেতা, অত্যন্ত দূরদর্শী নেতা, উনি যেটা করেছিলেন, এই নদীগুলো থেকে উনি কিছু শাখা প্রশাখা বের করেছিলেন যাতে পানিগুলো বিভিন্ন অঞ্চল যেখানে আসলে একটু পানির সংকট ওখানে যায়। এই খাল খনন কর্মসূচি চট্টগ্রামে আমরা যেই ছবিটি বা যেই ছবিটি এটাতে ব্যবহৃত হয়, উনি বসে আছেন একটা জায়গায়, এই জায়গাটা কিন্তু হাটহাজারীর মিঠাচড়া খাল যে শুরু করেছিল, এটা কিন্তু এখানেই হয়েছিল। তো অত্যন্ত দুঃখের বিষয়
যে এই এত ঐতিহাসিক একটি ঘটনা, যে খাল খননের মতো এত বড় একটা কর্মসূচি তাও উদ্বোধন হয়েছিল এই হাটহাজারী থেকেই, এটা কিন্তু আমরা অনেকেরই অজানা। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে মিঠাইছড়ি খালটা এখানে পৌরসভা থেকে শুরু হয়ে ফতেপুর হয়ে গিয়ে হালদা নদীতে গিয়ে পড়ে, এখন অনেকটুকু জায়গায় কিন্তু ভূমিদস্যুরা দখল করে ফেলেছে, এখানে এই খালের কোনো অস্তিত্ব রাখেন। এই ব্যাপারে আমরা হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপিকে অনুরোধ করেছিলাম যেন এই ব্যাপারে একটি পদক্ষেপ ওনারা নেন। তারই ফলশ্রুতিতে আপনারা সবাই মনে হয় কপি পাওয়ার কথা, একটি আবেদন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী উপজেলা। বিষয় হচ্ছে হাটহাজারী পৌরসভার আওতাধীন মিঠাছড়া খাল পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার প্রসঙ্গে। এখানে লেখা হয়েছে, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভার দায়িত্বশীল ও স্থানীয় বাসিন্দা হই। তারপরে কিছু লাইন আছে, গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে, অত্র এলাকার আওতাধীন ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি বিগত 1979 ইংরেজি সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজ হাতে খাল খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায় যথেষ্ট কৃষজ ফসল উৎপাদিত হয়, পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতাও নিরসন হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত স্বৈরাচার সরকার কর্তৃক দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাতে করা প্রত্যেকটি প্রকল্প নিশ্চিহ্ন করার মিশনের ধারাবাহিকতায় উক্ত মিঠাছড়ি খালটিও বাদ যায়নি। দীর্ঘদিন অযত্ন অবহেলা ও খনন না করার ফলে খালটি ভরাট হয়ে ভূমিদস্যুদের দখলে চলে যায়, যার দরুন হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যাহত হয় এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে উক্ত খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় সংস্কার করলে হাজার হাজার কৃষক চাষাবাদ করে উপকৃত হবে এবং বর্ষাকালে যেই আমাদের জলাবদ্ধতা দেখা দেয় বা বন্যা দেখা দেয় সেটিও হ্রাস পাবে। তাই জরুরি ভিত্তিতে ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি পুনঃখনন পূর্বক প্রয়োজনীয় সকল সংস্কার করা একান্ত আবশ্যক, নচেত স্থানীয় জনগণ সহ হাজার হাজার কৃষকের অপূরণীয় ক্ষতি হবে। অতএব মহোদয়, উপর উল্লিখিত বিষয়টি সুবিবেচনা পূর্বক জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার একান্ত মর্জি হয়। এখানে আমরা কোনো কিছু না করে একটি রাজনৈতিক কর্মসূচি দিতে পারতাম, মানববন্ধন করতে পারতাম বা একটা প্রতিবাদ সমাবেশ করতে পারতাম, কিন্তু আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি পদ্ধতিগতভাবে আমরা আগে সরকারের কাছে আহ্বান জানাবো যেন ওনারা এটার ব্যাপারে, যারা যে জমিগুলো দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে খালের, ওই জমিগুলোকে পুনরুদ্ধার করে এই খালের নাব্যতাটা আবার ফিরিয়ে আনেন। ওনারা করলে আমরা ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, না হলে আমরা আমাদের প্রয়োজনীয় কর্মসূচি দেব। এটি কোনো ব্যক্তিগত এজেন্ডা নয়, এটি শুধু বিএনপির উপকার হবে এমন কোনো বিষয় না, এটি হাটহাজারীবাসী এবং গণমানুষের জন্য একটি, আমি মনে করি, অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা। আমি আপনাদের মাধ্যমে এই বক্তব্যটি তুলে ধরছি যাতে উপজেলা প্রশাসন তো অফিসিয়ালি জানেও, এবং এই সংবাদ প্রকাশের পর যেন জাতীয়ভাবেও একটি চাপ প্রয়োগ করা যায় যাতে অবিলম্বে এই মিঠাছড়া খালের যারা দখলে আছে অবৈধভাবে, এই স্বৈরাচারের দোসররা, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে এই খালের নাব্যতাটা আবার ফিরিয়ে এনে আমাদের এলাকার হাজার হাজার কৃষক পরিবার যেন এটার উপকৃত হয়, এবং আমাদের পৌরসভায় যে এবং ওই যে ফতেপুরের এই এলাকাটাতে জলাবদ্ধতাটা হয় এটা থেকেও যেন মানুষজন মুক্তি পায়। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে যানজট নিরসন। এটি অত্যন্ত, আমি যারা হাটহাজারীতে থাকেন বা আমরা যারা রেগুলার আসি, মানে শহর থেকে আমার বাড়ি পর্যন্ত, মিরহাট পর্যন্ত বা মিরখিল পর্যন্ত পৌঁছাতে অলমোস্ট 2 ঘন্টা লেগে যায়। এর মধ্যে 1 ঘন্টা চলে যায় অলমোস্ট এই 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায় চৌধুরীহাট আর এখানে বাস স্ট্যান্ডে। আমরা, আপনারা জানেন, 5ই আগস্টের যখন বাংলাদেশে গণতন্ত্র আবার পুনরুদ্ধার করা হয়েছিল, বাংলাদেশ যখন পুনরায় আবার স্বাধীন হয়েছে ফ্যাসিস্ট হাসিনার শাসনামল থেকে, স্বৈর শাসন থেকে,
তার পরবর্তীতে দুর্গাপুজো উৎসব উপলক্ষে হাটাজারি উপজেলা এবং পৌরসভা বিএনপি, বিশেষ করে পৌরসভা বিএনপি এবং শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ তারা কিন্তু একটা প্রোগ্রাম করেছিল ট্রাফিক কন্ট্রোলের। তখন কিন্তু অবস্থাটা বেশ ভালোই ছিল, কিন্তু এরপরে এটা তো আসলে একটা রাজনৈতিক দলের পক্ষে তো সবসময় এটা করা দুষ্কর, কারণ আমাদের তো ওই প্রসেসটা আমাদের নেই। তো যেটা হয়েছে, আমরা কিছু প্রস্তাবনা প্রশাসনের কাছে রাখতে চাই। প্রস্তাবনাগুলো আপনাদের কাছে দেয়া হয়েছে, তবে তোমার সুবিধার্থে আমি যদি একটু পড়ি, এবং এর পরেও এটা আমাদের বিনীত প্রস্তাবনা। এখানে আপনারা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, ওনারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি বোঝেন, যেহেতু আপনারা সমাজে যান। আপনাদের পরামর্শগুলো যদি আমাদেরকে দেন, আমরা পরবর্তীতে তাদেরকে এই পরামর্শগুলো অফিসিয়ালি দেওয়ার আগে আপনাদের গুলো সহ সংযুক্ত করেই আমরা এই প্রস্তাবনাগুলা ওনাদেরকে দিব। যে কারণে আমরা দ্বিতীয় কোনো আবেদন এখনো হাটাজারি কোনো প্রশাসনে দিইনি, আমরা প্রস্তাবনা রেখেছি। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা। আপনারাও যে প্রস্তাবনাটা দিবেন সেটিকে আমরা আমাদেরটার সাথে সংযুক্ত করে, বা যে আপনাদের মনে হতে পারে এখানে আমাদের অনেকগুলো আছে যেগুলো দরকার নাই, এগুলো আমরা বাদ দিয়ে একটা আবেদন আমরা পরবর্তীতে করব। আমি একটু পড়ে শোনাই, বেশিক্ষণ লাগবে না। হাটাজারির যানজট নিরসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা ও পৌরসভার পক্ষ হতে কিছু প্রস্তাবনা। হাটাজারি বাস স্ট্যান্ড, বাজার ও কলেজ গেটের যানজটের দরুন হাটাজারি বাসে সহ ফটিকছড়ি ও রাউজানের জনসাধারণ দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগে রয়েছেন, যাহা থেকে পরিত্রাণের জন্য আমরা কিছু প্রস্তাবনা পেশ করছি। এখানে আসলে শুধু ফটিকছড়ি রাউজান না, আপনি যদি বিস্তৃতভাবে চিন্তা করেন রাঙ্গুনিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সবাই কিন্তু এটাতে এফেক্টেড হচ্ছে, কারণ এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকেরই যাতায়াত আছে। যাই হোক, প্রথম প্রস্তাব হচ্ছে হাটাজারি বাস স্ট্যান্ডের গোল চত্বর অতি দ্রুত ছোট করা। বেশি ভালো হয় যদি 50 ফিট দক্ষিণে স্থাপনা করা যায়, এটা আমাদের প্রস্তাবনা। দ্রুতযান বাস সার্ভিসগুলি শহরে যাওয়ার সময় মাঠের দক্ষিণ পাশ থেকে বের হওয়া। দ্রুতযান বাস সার্ভিসগুলি শহর থেকে আসার সময় তাদের নির্ধারিত স্টেশনে গিয়ে যাত্রী নামানো, যত্রতত্র না নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে যাত্রী নামানো। 4, বাস মালিক সমিতির নিকট নির্দেশনা হচ্ছে যে স্টেশনে বাস রাখার সময় রাস্তা থেকে 10 ফুট দূরে রাখা। মানে অনেকগুলো বাস আমরা দেখছি একদম রাস্তার উপরে চলে আসে বা রাস্তার সেটা করা। 5, বাস স্ট্যান্ড মোড় থেকে সকল সিএনজি স্টেশন 100 গজ দূরে নিয়ে যাওয়া। সিএনজি স্টেশন বলতে আমরা সিএনজি পার্কিংটাকে বোঝাচ্ছি, যে যেখানে সিএনজি গুলো থাকে। সকল সিএনজি তাদের নির্ধারিত স্টেশনে এক লাইনে দাঁড়াবে। বাস স্ট্যান্ড মোড়ে ভাসমান বাজারগুলো তাদের নির্ধারিত জায়গায় স্থানান্তর করা। এটা আসলে মানে রাজনৈতিকভাবে করাটা খুব কঠিন, কারণ যার যেখানে ইচ্ছা বসে যাচ্ছে। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, যদি আমরা এলাকাবাসীর সহযোগিতা পাই এবং প্রশাসনও যদি সহযোগিতা করে, এইটা কিন্তু খুবই দরকার। যে বাজারটা একটি নির্দিষ্ট স্থানে দিলে রাস্তার উপরে যে ব্লকেজটা হয়, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত আছে এখন পর্যন্ত, কিন্তু বাজারের কারণে এটা অর্ধেকের বেশি কিন্তু ছোট হয়ে যায়। এই কারণে অটো রিক্সাগুলি বাজারের ত্রিবেণী মোড় পর্যন্ত আসা, বাস স্টেশনের ম্যাখল রোড পর্যন্ত আসা। লালিয়ারহাট, আমানবাজার, বড়দিঘির পাড়, চৌধুরীহাট, সরকারহাট এইসব এলাকার রাস্তার উপর ভাসমান বাজারগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়ে নির্ধারিত জায়গায় স্থানান্তর করা। 9টা আবারও এককভাবে কারো পক্ষে এটা করাটা খুবই দুষ্কর, কারণ এখানে বাজার দীর্ঘদিন ধরে একটা অভ্যাসের মতো হয়ে আসছে, কিন্তু আসলে এই অভ্যাসটা মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। তো এই অভ্যাস থেকে যদি আমরা সবাই মিলে তাদেরকে বুঝিয়ে একটি নির্দিষ্ট স্থানে করতে পারি, আমি বিশ্বাস করি যার বাজার দরকার উনি 10 গজ হেঁটে গিয়ে ওই নির্দিষ্ট স্থান থেকেই বাজারটা করবেন বলে আমি মনে করি। কারণ আপনার যখন পাঞ্জাবি লাগে, আপনি তো রাস্তা থেকে আর কিনেন না, আপনি কষ্ট করে দোকান পর্যন্ত যান, বা বই লাগলে বইয়ের দোকান পর্যন্ত যান। তা আমার মনে হয় যে 50 গজ 100 গজ এদিক ওদিক যদি হয় খুব বেশি অসুবিধা হবে, এটা আমার মনে হয় না। বাট এখানে আপনাদের সহযোগিতা লাগবে বা আপনাদেরও প্রস্তাব লাগবে। রামগড় মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত ডিভাইডার বসিয়ে মানুষের জানমাল রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা গেল। 11, উপজেলা গেট হতে বাজারে যাওয়ার সময় উল্টা পথে আসা যাবে না, প্রয়োজনে শহীদ মিনারের সামনে ইউটার্নের ব্যবস্থা করা, যেটা ঢাকায় করা হয়েছে ইউলুপ। মানে হঠাৎ করেই
মানে একটা ডিভাইডার খুলে দিল, গাড়ি চলে গেল, এটাতে কিন্তু যানজটের মূল কারণটা এখানেই হয়। তো ইউ লুপের মতো করে দিলে তাহলে নির্দিষ্ট স্থান থেকে ইউটার্ন নিয়ে আসলে ভিড়টা একটু কম হবে। বর্তমান ট্রাফিকের পুলিশ পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য বাস স্টেশনে 6 জন স্বেচ্ছাসেবক, বাজারে 3 জন স্বেচ্ছাসেবক, কলেজ গেটে 3 জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া। এটা কমিউনিটি পুলিশিং এর মতো জনসাধারণ থেকে নেওয়া হতে পারে, বা যেই সমিতিগুলো আছে এখানে আমি তো জানি বাস ট্রাক মালিক সমিতি আছে, শ্রমিক সংগঠন আছে, ওনাদেরও সাহায্য নেওয়া যেতে পারে। এটা প্রশাসন যেভাবে ভালো বোঝে ওনারা এটা করতে পারে। যত্রতত্র পার্কিং না করা, মানে যেখানে সেখানে অনিয়মিত পার্কিং করা যাবে না। এটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার। ধরেন রাস্তার উপর যদি গাড়িটা রেখেই দেই, তাহলে তো রাস্তার একটা গাড়ি জায়গা আমি নিয়ে নিলাম, তাহলে আরেকটা গাড়ি যাওয়া তো খুব কঠিন হয়ে যায়। এটা প্রশাসন এখানে আসলে করার কিছু বলতে সচেতনতা সৃষ্টি করতে পারে, বাট আমার মনে হয় এই 13 নম্বরের সচেতনতা আমাদের মধ্যে থেকে আসা উচিত। শেষেরটা হচ্ছে বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, সিএনজি ও টেম্পো শ্রমিক, এদের সাথে সমন্বয় করে উপরের প্রস্তাবনাগুলো দ্রুত কার্যকর করা, যেটা আমি বলেছিলাম। আমরা প্রথাগতভাবে প্রেস কনফারেন্স করি নিজের কোনো অভিযোগ খণ্ডন করার জন্য, নাহলে কোনো অভিযোগ দেওয়ার জন্য, বা ব্যক্তিগত কোনো বিষয় বা দলীয় কোনো বিষয়। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, নির্দেশনা হচ্ছে আমাদের রাজনীতির, বাংলাদেশের রাজনীতির ধরনটা কিন্তু বদলে গেছে। এখানে আগের যে প্রথাগত রাজনীতি, গায়ের জোরে রাজনীতি বা পেশি শক্তির রাজনীতি বা লোক দেখানোর রাজনীতির কিন্তু ঠাঁই আর বাংলাদেশে হবে না। মানুষের কল্যাণে, মানুষের কাজে আসে এমন বিষয়ে সবসময় সম্পৃক্ত থাকা বলে উচিত আমরা মনে করি। আমি মনে করছি আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করছি, নিশ্চয়ই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই আমরাও ধারাবাহিকভাবে এরকম 2-3 মাস হোক বা মাসিক হোক একবার আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করব। তো এই প্রস্তাবগুলো আসলে বিএনপির যে খুব পার্সোনাল কাজে আসবে বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে তা কিন্তু না। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ সাহেব, উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন, উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং হাটাজারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী, উপস্থিত আছেন আমাদের হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমাদের প্রিয় ওহিদুল আলম ওহিদ ভাই, উপস্থিত আছেন আমার ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এম এ শুক্কুর সাহেব, উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম সাহেব, উপস্থিত আছেন হাটাজারি পৌরসভার যুগ্ম আহ্বায়ক বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, আরো উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের সেক্রেটারি মনিরুল আলম জনি, যুব দলের সিনিয়র জেনারেল সেক্রেটারি শিমুল, উপজেলা যুব দলের প্রেসিডেন্ট আহ্বায়ক ফখরুল, সদস্য সচিব নুরুল কবির, তারপর উত্তর জেলা যুব দলের সদস্য এবং উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল, উপস্থিত আছেন পৌরসভা যুব দলের কনভেনার মির্জা এমদাদ, সেক্রেটারি সদস্য সচিব হেলাল আসছে কিনা আমি দেখিনি, হেলাল থাকার কথা, উপস্থিত আছেন উপজেলা ছাত্র দলের সেক্রেটারি, উত্তর জেলা ছাত্র দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি তকিউল হাসান চৌধুরী তকি, উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট নির্বাচিত সভাপতি ইমরান চৌধুরী, পৌরসভার নির্বাচিত স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি প্রেসিডেন্ট ইলিয়াস মেহেদী, সেক্রেটারি আরফিন ইসলাম সাইফুল আছে না, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের কিছু ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, ছাত্রদল পৌরসভার প্রেসিডেন্ট রেজাউল চৌধুরী রকি, সেক্রেটারি শাহেদ খান সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি হয়তো কারোর নাম আমাদের উপজেলা বিএনপি সিনিয়র সদস্য রহমতুল্লাহ, তারপর কাজী এরশাদ সহ যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী এরশাদ অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমরা সম্মিলিতভাবে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের রাজনীতিটা মূলত গণমানুষের জন্য, এলাকাবাসীর জন্য। তো আমরা আমাদের প্রস্তাবগুলো আপনাদেরকে দিয়েছি শুধু নিউজ করার জন্য না, আপনাদের কিছু পরামর্শ বা আমাদের কোথায় প্রস্তাবনাটা সংযোজন বিয়োজন করতে হবে আপনারা যদি লিখিতভাবে এই দায়িত্বশীল যারা আছেন যে কোনো একজনকে দেন, আমরা সমন্বয় করে তারপর আমরা আবেদনটা করতে চাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যেই করতে চাচ্ছি। তো যদি কোনো কিছু অ্যাড করতে হয় বা আমাদের কোনো ভুল হয়ে থাকে এটাতে, আপনারা আপনাদের মতামতটা অনুগ্রহ করে আমাদেরকে খুব জলদি দিবেন, যাতে আমরা এটা অতি শীঘ্রই এটাকে নিয়ে আমরা প্রশাসনকে আবেদনটা জানাতে পারি। এটা খুবই জরুরি। এটা আবারও বলছি, আজকের প্রেস কনফারেন্সটা যদিও বিএনপির পক্ষ থেকে ডাকা হয়েছে, এটাতে কিন্তু বিএনপি সরাসরি কোনো স্বার্থ জড়িত না। এটা মূলত আমাদের এলাকা কেন্দ্রিক এবং এলাকার মানুষ কেন্দ্রিক এবং বাংলাদেশের ইতিহাসের সঠিক তথ্য উপাত্ত কে সংরক্ষণ করা এবং মানুষকে জানানো এবং ঐতিহ্যটাকে ধরে রাখা একটা এলাকার। আমরা সেটা চেষ্টা করছি। আমরা আলাপ করেছি আমাদের হাটাজারিতে যত গুণীজন জন্মগ্রহণ করেছেন, আমরা একজন ইতিহাসবিদের সাহায্য নিয়ে ওনাদের ব্যাপারটাও পর্যায়ক্রমে যাতে ওনাদের বাংলাদেশের ইতিহাসে ওনাদের অবদানটাও যেন আমরা সংকলিত করতে পারি, এই প্রচেষ্টা আমাদের আছে। মোদ্দা কথা হলো বিএনপি গণমানুষের দল, মানুষকে কেন্দ্র করে বিএনপি রাজনীতি। আমরা ওই বিএনপিরই কর্মী। আমরা চেষ্টা করব সবসময় মানুষের পাশে থাকতে, জনগণের পাশে থাকতে, বিশেষ করে হাটাজারিবাসীর পাশে থাকতে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও একই চিন্তা। আগে হয়তো এই কাজগুলো করতে পারিনি, বিভিন্ন হামলা মামলায় আমরা সবাই খুবই বিপর্যস্ত ছিলাম এবং আপনারা নিজেরাও জানেন অবস্থা কি ছিল। আপনারা লক্ষ্য করবেন 5ই আগস্টের পরে হাটাজারিতে কিন্তু কোনো ধরনের নাশকতা হয়নি। নাশকতা হয়নি এরকম যে আমাদের বাড়ি ঘরে যেভাবে তারা ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, নির্যাতন করেছে, এরকম কিন্তু কোনো ঘটনা হাটাজারিতে ঘটেনি। আমি এই জন্য হাটাজারি বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রমাণ করেছেন আপনারা প্রকৃত শহীদ জিয়ার সৈনিক, আপনারা প্রকৃত দেশনায়ক তারেক রহমানের সৈনিক, যে আপনারা এত নির্যাতিত হওয়ার পরও কারো কেউ শারীরিকভাবে আহত হওয়া বা কারো সম্পদ নষ্ট করা এই কাজে আপনারা লিপ্ত হননি, ধৈর্য ধারণ করেছেন। হ্যাঁ, আইনি প্রক্রিয়ায় যদি কোনো অপরাধের বিষয়ে মামলা হয়ে থাকে অবশ্যই এটা হওয়া উচিত, কারণ অপরাধীর শাস্তি হবে এবং প্রথাগত আইনি প্রক্রিয়া হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সবসময় আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে সবসময় সাহায্য করেছেন। আমি আপনাদের সাহায্য চাই। আমার চলার পথে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমি চেষ্টা করব আপনাদের ভাই হিসেবে বা যাদের সন্তান তুল্য ওনাদেরকে সন্তান মনে করে আমার ভুলগুলো আমাকে শুধরে দেবেন এবং আমার ভবিষ্যতে কি করলে মানুষজন উপকৃত হয় এ ব্যাপারে আমাকে পরামর্শ দিবেন। অনেকক্ষণ বলেছি, আজকের মতো এতটুকুই। আজকে আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। আর আবারও বিনীতভাবে অনুরোধ জানাই, যেটা যানজট সংক্রান্ত যে প্রস্তাবনাটা, দয়া করে যদি আপনারা আপনাদের পরামর্শগুলো দ্রুততম সময়ের মধ্যে দেন, তাহলে কিন্তু আমরা দ্রুততম সময়ের মধ্যেই আবেদনটা বা আমরা প্রশাসনকে অ্যাপ্রোচ করতে পারবো। সবাইকে আজকে আসার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন বলেন। পানি পানি